ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে রেসিপি ওল চিংড়ির ঝোল। আমার চ্যানেলে ওল চিংড়ির আরও একটা ভিডিও আপলোড করা আছে, কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম, অর্থাৎ রেসিপিটা একটু অন্যরকমভাবে করলাম। প্রথমে দেখুন, চিংড়ির মধ্যে লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো ম্যারিনেট করলাম। কড়াই সর্ষের তেল গরম করে চিংড়িটাকে ভেজে নেব। ভাজা ঠিক বলবো না, চিংড়িটাকে আমি একটু কষিয়ে নেব। খুব বেশি একদম লাল করে ভাজবো না, জাস্ট চিংড়ির কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এইদিকে ওলটাকে একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করব বলতে, প্রথমে ওলে লবণ আর লেবু দিয়ে আমি ভালো করে এটাকে হাত দিয়ে ঘষে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলবো, যদি মুখ চুলকোয় এই ভয়ে। এরপর ওলের মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব, কারণ ওলটাকে একটু ভাজবো তার জন্য। আর এই ওলটা একদম দেশি ওল। যাই হোক, এইদিকে দেখুন চিংড়িটা আমি হালকা করে ভেজে নিলাম। এবার চিংড়িগুলোকে আমি তুলে নেব, তবে একদম লাল করে ভাজবো না, আগেই বলেছি। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। এই কড়াই আমি বাদবাকি রান্নাটা করব। আর এই যে চিংড়ি ভাজার যে তেল, এটার কিন্তু একটা আলাদা টেস্ট আছে। যাই হোক, এবার লবণ, হলুদ, লঙ্কা মেশানো ওলগুলো ওই তেলে আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন খুব বেশি তেল নেই, কিন্তু এটাতেই রান্না হয়ে যাবে। এর জন্য আলাদা করে তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। ওলটা জাস্ট যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে যাবে, শুকিয়ে যাবে, তখন আমি কিছু মশলা ব্যবহার করব। দেখুন, প্রথমে পেঁয়াজ বাটা দিয়েছি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, টেস্টের অনুযায়ী লবণ। উপর থেকেই আজকে কিন্তু মশলা দিয়ে দিলাম। মশলা আমি আজকে ওলের সাথে কষিয়ে নেব। এইভাবেও খুব সুন্দরভাবে রান্না করা যায়, এবং এইভাবে রান্না করলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয় এবং বেশি বাসন কিন্তু নষ্ট হয় না। যাই হোক, এবার মশলা দিয়ে ওলটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি গরম জল দিয়ে দেব। একদম শুকনো শুকনো করে মশলার সাথে ওল কষানোর পর গরম জল দেব। এবার ওলটাকে সেদ্ধ করে নেব। জল দেওয়া মানেই সেদ্ধ, এবং সেদ্ধটা আপনারা প্রেশার কুকারেও করতে পারেন, তবে আমি কড়াইয়েই করে নিচ্ছি। দেশি ওল সেদ্ধ হতে বেশি টাইম নেবে না। জাস্ট যখন জলটা ফুটে উঠেছে আমি ঢাকা দিয়ে সেদ্ধ দিলাম, এবং মাঝে মাঝে কিন্তু আমি নাড়িয়ে দিয়েছি। দেখুন, ওল একদম সেদ্ধ হয়ে গেছে। এই ওলের ঝোলে আমি চিংড়িগুলো দিয়ে দিলাম। আজকে বলেই দিয়েছি যে চিংড়ি ওলের ঝোল করব, কিন্তু দেখুন হয়ে গেছে। উপর থেকে জাস্ট একটু কসুরি মেথি দিয়ে দিলাম, টেস্টটা একটু অন্যরকম। আমরা নর্মালি ঘি গরম মশলা ইউজ করি, কিন্তু আজকে আমি কসুরি মেথি দিয়ে ওল চিংড়ির ঝোল করলাম। অসাধারণ একটা রেসিপি হয়েছিল সেদিন, খুব ভালো লেগেছিল। দেখুন, গরম গরম ভাতে ওল চিংড়ির ঝোল। আপনার মনে হচ্ছে আর কোনো তরকারি এই ভাতে আর লাগবে? আর ওলগুলো কি সুন্দর নরম মোমের মতো গলে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।